হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। গুড ইভিনিং সবাইকে। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি আমাদের চ্যালেঞ্জার সিরিজের ক্লার্কশিপের মক টেস্ট 10 নিয়ে। কাল থেকে আমাদের এক্সাম শুরু। আমরা সবাই খুব ভালো এক্সাম দেব এ আশা রাখছি। কেমন? আমরা যারা এক্সাম মক টেস্ট দিলাম তাদের সবার এক্সাম ভালো হবে। যারা মক টেস্ট দাওনি, যারা প্রথম দেখছো এই ক্লাসটা, তাদেরও পরীক্ষা ভালো হবে। সবার পরীক্ষা ভালো হোক। সবাই খুব ভালোভাবে এক্সাম দাও। সবাই নিজের সম্পূর্ণটুকু দিয়ে মাথা ঠান্ডা রেখে এক্সাম দেবে। যাদের ফার্স্ট হাফে যাদের কোশ্চেন রয়েছে, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা কোশ্চেনটা আশা করি দেবে না, যেটুকু হলে কোথাও যদি কোথাও ডাউট থেকে যায় সেগুলো শেয়ার করে দেবে, আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। কেমন? আচ্ছা, এবার যেটা হচ্ছে যে আমরা এই মক টেস্টটা আমরা দিয়ে দিয়েছি। মক টেস্টটা আগে ডিসকাস করে নিই। আচ্ছা, ডিসকাস করে নেওয়ার আগেই বলে দিই একটু আমি, না থাক, আগে সময় নষ্ট করে লাভ নেই, আগে আমরা পড়াটা পড়ে নিই। কেমন? চলো, তারপর বাকি কথা হচ্ছে আমাদের নেক্সট যে প্ল্যান কি আছে ক্লাস নিয়ে, সেটা নিয়ে ডিসকাস হচ্ছে পরে। চলো, দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের। ফার্স্ট কোশ্চেন আছে স্যার, হি ইজ প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং। সবগুলো অপশন দেখলে কি আছে স্যার, সবগুলো অপশন তো আমাদের কি থেকে দিয়েছে স্যার, সবগুলো অপশন আছে আমাদের প্রিপোজিশন থেকে। কোথা থেকে? প্রিপোজিশন থেকে। তাহলে প্রিপোজিশন হচ্ছে হি ইজ প্রিসাইডেড ইন দ্য মিটিং, মিটিং এর মধ্যে বলছে। অন মানে টাচ করে থাকবে সারফেস, এরকম কোথাও ওপরে হয় আমরা। অ্যাট দ্য মিটিং, মিটিংয়ে পৌঁছে। ওভার দ্য মিটিং, সে মিটিংয়ে কি করেছিল? প্রিসাইডেড মানে নেতৃত্ব দান করেছিল। তাহলে নেতৃত্ব দান করেছিল, এখানে এই ক্ষেত্রে বলা হয় যে মিটিংয়ের ওপরে। তার মানে এখানে আমরা বলি যে সে মিটিংটাতে কি করেছে? নেতৃত্ব দিয়েছে। তাহলে হি ইজ প্রিসাইডেড ওভার দ্য মিটিং। কি হবে? ওভার দ্য মিটিং। ওকে, যদি কেউ কোথাও নেতৃত্ব দান দেয় সেক্ষেত্রে আমরা কি করব? ওভার। ওকে, নেক্সট দেখো, হি ইজ টলার দ্যান ইউ ড্যাশ 2 ইঞ্চেস। বলছে সে তোমার থেকে লম্বা। সে তোমার থেকে কি? সে তোমার থেকে লম্বা। টলার দ্যান ইউ, তোমার থেকে লম্বা। কতটা লম্বা? ধরো আগে সমান হতে হবে কোনো দুটো বস্তু, মানে এটা যদি এটা থেকে লম্বা হয় তার মানে এইটা লম্বা হবে। মানে এটা যদি ধরো 10 সেন্টিমিটার, এটাও যদি 10 সেন্টিমিটার হয়, তার মানে এইটাও 10, এটাও 10। তাহলে এই যে এতটুকু লম্বা, এটা ধরো 2 সেন্টিমিটার। তাহলে এই যে 2 সেন্টিমিটার লম্বা, তাহলে এই যে এখান থেকে এতটা বেশি, তাহলে কতটা লম্বা? বাই 2 সেন্টিমিটার, বাই 2 সেন্টিমিটার। তাহলে কি হবে? বাই 2 ইঞ্চেস। ওকে, যতটা বেশি সেখান থেকে নেব। ওকে, নেক্সট দেখো, চেঞ্জ দ্য ভয়েস। হচ্ছে পার্থ হ্যাজ রিটেন দ্য লেটার। ভয়েস চেঞ্জে আমরা কি জানি স্যার? এটা হচ্ছে সাবজেক্ট আমাদের, এটা আমাদের কি? অবজেক্ট। এটা স্যার আমাদের ভার্ব, এটা স্যার আমাদের হেল্পিং ভার্ব। স্যার সাবজেক্ট কোথায় যাবে? স্যার সাবজেক্ট যাবে অবজেক্টের জায়গায়, অবজেক্ট যাবে সাবজেক্টের জায়গায়, তাই তো? তাহলে দিস লেটারটাকে আমরা আগে নিয়ে আসবো, নিয়ে আসবো দিস লেটারটাকে। এবার দেখো, হ্যাজ রিটেন, তাহলে আমাদের কি আছে স্যার? জানি যদি আমরা যদি থাকে স্যার, যদি কোথাও হ্যাজ থাকে তার মানে কি করব? হ্যাজ থাকলে আমরা করব স্যার কি? হ্যাজ বিন, হ্যাজ বিন। ওকে, হ্যাজের সাথে কি বসে স্যার? হ্যাজের সাথে তো আমাদের কি থাকে? ভি3 থাকে, ভি3 থাকে। এই ভি3টা কি হবে না? চেঞ্জ হবে না, হ্যাজ বিন প্লাস ভি3। এটা এই স্ট্রাকচারই থাকবে, হ্যাজ বিন প্লাস ভি3। হ্যাজ প্লাস ভি3টা কি হয়ে যাবে? হ্যাজ বিন প্লাস ভি3। ওকে, হ্যাজের জায়গায় হ্যাভও হতে পারে, মানে হ্যাজের জায়গায় হ্যাজ থাকবে শুধু এরকম নয়, হ্যাভও থাকতে পারে। তাহলে এখানে হ্যাভ হতে পারে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। কেমন? আচ্ছা, এখানে দেখো, দ্য সরি পার্থ হ্যাজ রিটেন দিস লেটার। তাহলে দিস লেটার কি হয়ে গেল? আমাদের সাবজেক্ট হয়ে গেল, তাই না? দিস লেটার কি হয়ে গেল? আমাদের সাবজেক্ট হয়ে গেল। সবগুলো দেখো দিজ আছে,
তাহলে তো হবেই না। তাহলে দিস লেটার, তারপরে কি আছে, হ্যাজ আছে, তারপরে বিন আছে, তারপরে V3 আছে। বাই পার্থ, এটা তো প্রিপোজিশন বসে বাই, অ্যানিমেট অবজেক্ট, প্রাণ আছে বলে পার্থ, তাহলে বাই পার্থ। তাহলে অ্যান্সার কি হবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ থেকে দিয়েছে। এই কোশ্চেনটা অনেকের ইজি মনে হতে পারে, তবে আমি বলবো কোশ্চেনের আসল প্যাটার্ন কিন্তু এরকমই, ইজি দেবে যদি কোশ্চেনটা ওরা বেশি করাপ্টেড কিছু না করে। চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেইড আই অ্যাম ইল। হি সেইড, স্যার এখানে কি নেই, লিসনার কি আছে, অ্যাবসেন্ট আছে, লিসনার নেই। স্পিকার আছে কিন্তু লিসনার নেই, আর লিসনার না থাকলে যেটা থাকবে সেটাই বসে যাবে। হি সেইড, তো সেইডই বসে যাবে। আই অ্যাম ইল মানে স্যার এটা কি সেন্টেন্সে আছে, স্যার এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। কি সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সে স্যার লিঙ্কার কি হয়, এই যে কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসাই, স্যার দ্যাট বসাই। কি বসাই, দ্যাট বসাই। তাহলে হি সেড দ্যাট, তাই তো। আই অ্যাম আছে, তার মানে স্যার প্রেজেন্ট সিম্পল আছে, তাহলে কি হয়ে যাবে, কি হয়ে যাবে, সিম্পল পাস্ট। ফার্স্ট পার্সন আছে মানে থার্ড পার্সন হয়ে যাবে। তাহলে দেখো কোথায় রয়েছে আমাদের, হি সেড দ্যাট, হি সেড দ্যাট সবগুলোতেই রয়েছে। তারপরে হচ্ছে হি, থার্ড ফার্স্ট পার্সন আছে কি হিসেবে, থার্ড পার্সন, তাহলে সবগুলোতেই হি আছে। তারপরে দেখো অ্যামটা কিসের, স্যার সিম্পল প্রেজেন্টের, আমরা কি করে দেবো, সিম্পল পাস্ট। হ্যাজ তো হবে না, ইজ হবে না, ওয়ার হবে না, কারণ হি আছে। এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার, তার সঙ্গে ওয়ার যায় না, ওয়ার যায় না, তাহলে কি হবে, হি এর সাথে ওয়াজ, সিম্পল প্রেজেন্ট, এই সরি সিম্পল পাস্ট। সিম্পল প্রেজেন্ট ছিল, সিম্পল পাস্ট হলো, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হি সেড দ্যাট হি ওয়াজ ইল, সিম্পল প্রেজেন্ট ছিল বলে সিম্পল পাস্ট করলাম, ফার্স্ট পার্সন ছিল বলে থার্ড পার্সন করলাম। আমরা জানি চেঞ্জ করতে হয় প্রোনাউন। চলো নেক্সট দেখো, বলছে সাম পার্টস অফ দ্য সেন্টেন্স হ্যাভ এরর্স, মানে কি স্পটিং দ্য এরর থেকে দিয়েছে কোশ্চেন, তাই না। কি আছে, কোশ্চেন নাম্বার 5 to 7 স্পটিং দ্য এরর আছে। চলো দেখো, দেখে নিই আমরা কি আছে স্পটিং দ্য এরর। বলছে ইউ আর মোর বিউটিফুল দেন হার। স্যার আমরা যদি দেখি এখানে ইউ আর মোর বিউটিফুল, তার মানে এখানে স্যার মোর দেয়া আছে, এখানে দ্যান আছে, তার মানে স্যার কি ডিগ্রি ইউজ করছি আমরা এখানে, এখানে স্যার কম্পারেটিভ ডিগ্রি ইউজ করছি। কি ডিগ্রি ইউজ করছি, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করছি। তো কম্পারেটিভ ডিগ্রিতে আমরা একটা জিনিস জানি যে স্যার কম্পারেটিভ ডিগ্রিতে তুলনা করা হয় কার মধ্যে, স্যার দুটো ব্যক্তি বা বস্তু বা দুটো কোয়ালিটির মধ্যে, দুটো ব্যক্তি বা বস্তু বা দুটো কোয়ালিটির মধ্যে কি করা হয়, তুলনা করা হয়। তার মানে যখন দুটো জিনিসের সাথে তুলনা করব আমরা কি করব, দুটো দুটো জিনিসের সাথে তুলনা করব, তখন এটা যে পার্টস অফ স্পিচ হবে এটাও সেম পার্টস অফ স্পিচ হবে। দুজনের স্ট্যান্ডার্ড কি হবে, সেম হবে। দুজনের স্ট্যান্ডার্ড কি হবে, সেম হবে। দুটো ব্যক্তি বা বস্তু বা গুণের তুলনা হয়, তাই না, গুণের তুলনা করা হয় কোনটাতে, কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে দেখো ইউ আর মোর বিউটিফুল, তাহলে মোরের পরে কি বলছে স্যার, বিউটিফুল। তাহলে বিউটিফুলটা কি স্যার আমাদের অ্যাডজেক্টিভ। তারপরে দেখো দেন হার, দেন হার, তাহলে স্যার হারটা প্রোনাউন, তাই না। তার মানে স্যার কি হবে না, এটা তো হবে না। এখানে কি হবে, ইউ আর মোর বিউটিফুল দেন, দেন কি হবে তাহলে, দেন সি ইজ, দেন সি ইজ মানে সে যতটা সুন্দরী তার থেকে তুমি বেশি সুন্দরী। তাহলে আমাদের এরর কোন পার্টটা, এই পার্টটা, সি পার্টটা, হার হবে না, কি হবে, দেন সি ইজ। ওকে, দেন সি। তার মানে সে সে হয় কি সুন্দর, সে হয় সুন্দর, যতটা সুন্দর তুমি তো তার থেকে বেশি সুন্দর। ইউ আর বিউটিফুল, সি ইজ বিউটিফুল, আমরা এই দুটোর সঙ্গে তুলনা করছি। যেহেতু বিউটিফুল আছে এটা ইমপ্লাইড, আমরা বুঝে নিচ্ছি, কিন্তু দুটো গুণ হবে। এখানে দেন হার মানে প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভের কি হবে না, কম্প্যারিজন করা যাবে না। ওকে নেক্সট দেখো,
মাই ডেজায়ার টু মিট দ্য প্রেসিডেন্ট উইদাউট প্রায়র অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, এখানে আমরা যদি খুব ভালো করে দেখি স্যার, এই সেন্টেন্সটায় কি রয়েছে, সাবজেক্ট কোথায়, মাই ডেজায়ার টু মিট দ্য প্রেসিডেন্ট। স্যার সাবজেক্ট হচ্ছে মাই ডিজায়ার, টু মিট। স্যার এই টু মিট মানে স্যার আমরা কি দেখলাম, টু প্লাস V1। স্যার এটা হচ্ছে কি ইনফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু, তাই তো? এই ইনফিনিটিভ টুটাকে আমরা কি বলতে পারি স্যার, নন ফাইনাইট ভার্ব। স্যার নন ফাইনাইট ভার্ব তো টেন্স ডিসাইড করে না স্যার, এই নন ফাইনাইট ভার্বের তো সাবজেক্ট থাকে না। তাহলে এখানে যে নন ফাইনাইট ভার্ব মাই ডিজায়ার, এখানে কি হচ্ছে, এখানে স্যার একটা আমাদের অভাব রয়েছে। কিসের অভাব রয়েছে স্যার, এখানে একটা হেল্পিং ভার্বের অভাব রয়েছে বা ফাইনাইট ভার্বের অভাব রয়েছে। আমরা কি দেব, মাই ডিজায়ার ইজ টু। ইজটা নেই বলে আমরা এ পার্টে এরর নেব। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, মাই ব্রাদার ইন ল হু লিভস ইন মুম্বাই হ্যাভ কাম। এটা হচ্ছে আমাদের কি স্যার, এই হ্যাভটা হচ্ছে কি আমাদের, হ্যাভটা হচ্ছে আমাদের মেন ভার্ব, সরি মানে যেটা হচ্ছে আমাদের হ্যাভটা কি, হ্যাভটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, কামটা হচ্ছে কি আমাদের মেন ভার্ব। তাহলে এই হেল্পিং ভার্ব মেন ভার্বের সাবজেক্ট কোনটা, এই যে মাই ব্রাদার ইন ল, এটা কি আমাদের স্যার, এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের সাবজেক্ট। ওকে, মাই ব্রাদার ইন ল সাবজেক্ট, আর একে ডেসক্রাইব করছে কে, হু লিভস ইন মুম্বাই। ওকে, একে ডেসক্রাইব করছে। তাহলে স্যার পুরোটা এই মাই ব্রাদার ইন ল হু লিভস ইন মুম্বাই, এটা পুরোটাই সাবজেক্ট এখানে কাজ করছে। কি করছে, পুরোটা সাবজেক্টের কাজ করছে। এই ধরনের সাবজেক্টকে আমরা কি সাবজেক্ট বলি স্যার, এই ধরনের সাবজেক্টকে আমরা বলি কমপ্লিট সাবজেক্ট। কি সাবজেক্ট, কমপ্লিট সাবজেক্ট, কমপ্লিট সাবজেক্ট। ওকে, এই ধরনের সাবজেক্ট কি সাবজেক্ট বলি আমরা, কমপ্লিট সাবজেক্ট। তাহলে এই মাই ব্রাদার এটা একটা ব্যক্তি, যদি স্যার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে স্যার ভার্বও কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি হবে, হ্যাভ না হয়ে গিয়ে কি হবে স্যার, হ্যাভ না হয়ে গিয়ে হ্যাজ হবে। তাহলে এরর কোন পার্টে হবে স্যার, এরর হবে সি পার্টে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, which direction, question number 8 to 10. In this questions, part of the sentence is underlines below are given alternatives of the underlined part ABC, which may improve the sentence. Choose the alternative. Sentence improvement থেকে দিয়েছে আমাদের। ওকে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে দিয়েছে। দেখিনি আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোশ্চেনগুলো দেখব। দেখো, which is which one is not correct, কোনটা ঠিক নয়, কোনটা ঠিক নয়। যদি আমরা পেয়ারটাকে মেলাই স্যার, অ্যাস এর সাথে ফোল, মানে এটা হচ্ছে কি আমাদের অ্যানিম্যাল, আর এই অ্যানিম্যালটার বাচ্চা যেটা হয় না, ইয়াং ওয়ান্স মানে তার বাচ্চা যদি হতো তাহলে সেটাকে আমরা কি বলতাম, ফোল। কোনটার, অ্যাসের বাচ্চাটাকে বলতাম আমরা কি, ফোল। মানে গাধার যে শাবক সেটাকে আমরা কি বলতাম, ফোল। বাটারফ্লাই বা মথ, তার যে বাচ্চা সেটাকে আমরা কি বলবো স্যার, ক্যাটারপিলার। কি বলবো, ক্যাটারপিলার। ক্যাট, ক্যাটের যে বাচ্চা, বেড়াল ছানা যেটা, সেটা ইংরেজি কি স্যার, কিটেন। স্যার এগুলো তিনটে কি আছে আমাদের, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এরা ঠিক আছে। কি বলেছে, হুইচ ওয়ান ইজ নট কারেক্ট, কোনটা কারেক্ট নয়, কোনটা ভুল স্যার, কাউ। কাউয়ের সাথে পাপ্পি, স্যার পাপ্পি তো হয় না, পাপ্পিটা কার সাথে হয়
স্যার পাপ্পিটা হয় ডগের, ডগের যে বাচ্চা তাকে আমরা কি বলি, কুকুর ছানাকে আমরা বলি পাপ্পি। আর যদি আমরা কাউকে জানতে চাই স্যার কাউয়ের কি হবে, স্যার কাউয়ের তো দুটো হয়, কি হয়, আমরা HEIFER হেইফার, অথবা বলতে পারি CALF কাফ, CALF কাফ। হেইফার কথার অর্থ হচ্ছে কি, বকনা বাছুর, কি বাছুর, বকনা বাছুর, মানে যেটা মেয়ে বাচ্চা, সেটাকে আমরা কি বলবো, হেইফার। আর যদি সেটা যদি ছেলে বাচ্চা হয়, শুধু বাছুর হয়, তাকে আমরা কি বলবো স্যার, তাকে আমরা বলবো কাফ, গরু। তাহলে আমাদের ভুল কোনটা ছিল স্যার, ভুল ছিল এইটা, এইটা অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের অ্যান্সার কোনটা হবে, অপশন ডি। কেমন, বলছে টেল মি হোয়াট ইজ হিজ নেম। আমি তোমাকে জিজ্ঞেস করি, আমি তোমাকে আগে এটা, এই কোশ্চেনটাকে বোঝার আগে আমরা একটা অ্যান্সার করব, যেটা হচ্ছে স্যার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর নেম, তোমরা সবাই নিজে নিজের কি করবে, তোমরা অ্যান্সার করবে, স্যার মাই নেম ইজ তুফান। তার মানে স্যার এটা একটা নিজে একটা কি, পুরো একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করছে, এটা একটা ক্লজ। কিন্তু এখানে বলছে টেল মি, টেল মি, টেল মি হোয়াট, টেল মি হোয়াট। স্যার আমাদের কি ডিমান্ড করছে, স্যার আমাদের অবজেক্ট ডিমান্ড করছে, কি ডিমান্ড করছে স্যার, আমাদের অবজেক্ট ডিমান্ড করছে। হোয়াট ইজ হিজ নেম, এটা পুরোটা একটা কি হয়ে যাচ্ছে, ক্লজ হয়ে যাচ্ছে। ওকে, এখানে আমরা এটাকে বসাতে পারবো না, আমাদের করতে হবে কি, টেল মি অবজেক্টিভ ফর্মে কিছু বসাতে হবে। তাহলে হোয়াট হিজ নেম ইজ, এটা পুরোটা একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, কোশ্চেন হয়ে যাচ্ছে। এটাকে না বসে আমরা কি করব, হোয়াট হিজ নেম ইজ, হোয়াট হিজ নেম ইজ, তার নাম কি, আমাকে বলো তার নাম কি, আমাকে বলো তার নাম কি। ওকে, তাহলে আমরা কি অ্যান্সার নেব, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে ইমপ্রুভ করলে এটাই দাঁড়াবে। কেমন, হোয়াট হিজ নেম ইজ আমরা অবজেক্টের জায়গায় বসাচ্ছি বলে আমরা কি করব, আমরা বলতে পারি ধরো যে হোয়াট ইজ নেম ইজ, এটাকে যদি আমরা রিপ্লেস করি, একটা নাম দিয়ে রিপ্লেস করতে পারবো। কিন্তু যখন হোয়াট ইজ নেম ইজ, তখন আমরা শুধুমাত্র এখানে ধরো তুফান বসাতে পারবো, কিন্তু এই জায়গায় আমাকে কি করতে হচ্ছে, মাই নেম ইজ পুরোটা আমাকে বসাতে হচ্ছে। ওই জন্য আমরা কি করবো না, আমরা এটাকে নিয়ে চলবো না, আমরা কোনটাকে নেবো, অপশন সি। নেক্সট দেখো, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, তাই না, ফ্রেজাল ভার্ব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা করেছি, এই ব্লো দিয়ে আমরা করে নিয়েছি অলরেডি। বলো কি বলছে, দ্য উইন্ড ড্যাশ দ্য ড্রাই লিভস, দ্য উইন্ড ড্যাশ দ্য ড্রাই, বাতাস কি করলো, শুকনো পাতাগুলোকে, ড্রাই লিভস মানে শুকনো পাতা, ব্লিউ অ্যাওয়ে। স্যার ব্লিউ অ্যাওয়ে হচ্ছে কোনো জিনিসকে উড়িয়ে নিয়ে যাওয়া, উড়িয়ে নিয়ে যাওয়া, এটাকে আমরা কি বলি, ব্লো অ্যাওয়ে। ওকে, আর ব্লো অফ কথার অর্থ হচ্ছে কাউকে তোয়াক্কা না করা, তোয়াক্কা না করা, তোয়াক্কা না করা। এই ব্লো অফ মানে তোয়াক্কা করা, উড়িয়ে দেয় না, মানে তোয়াক্কা না করে তোমার কথাটাকে উড়িয়ে দিচ্ছে, এরকম এই অর্থেও হয় কিন্তু, বা এড়িয়ে যাওয়া বা উপেক্ষা করা, উপেক্ষা করা। কেমন, ব্লিউ আউট, ব্লিউ আউট কথার অর্থ হচ্ছে কি স্যার, নেভানো, কি
নেভানো বা নিভিয়ে ফেলা, ঝড় দিয়ে, ফু দিয়ে, হাওয়া দিয়ে, এটা হচ্ছে কি ব্লিউ আউট। আর ব্লিউ ওভার কথার অর্থ হচ্ছে কি স্থান ত্যাগ করা, স্থান ত্যাগ করা। কেমন স্যার স্থান ত্যাগ করা বলতে? একটা বাতাস এক জায়গা থেকে এক জায়গায় বইছে, একটা বাতাস এক জায়গা থেকে এক জায়গায় বইছে, ঝড় এক জায়গা থেকে এক জায়গায় বইছে, তখন কি হচ্ছে ব্লো ওভার হবে। কি হবে? ব্লো ওভার, মানে স্থান পরিবর্তন করছে। তাহলে দ্য উইন্ড কি করছে? উড়িয়ে নিয়ে যাচ্ছে শুকনো পাতাগুলোকে। তাহলে অ্যান্সার কি হবে স্যার? ব্লিউ হবে। নেক্সট দেখো, আমরা কি করব, আমরা আমাদের এই ক্লার্কশিপের জন্য আমাদের সময় একটু কম ছিল বলে আমরা এগুলো ডিটেলস শিখতে পারিনি। আমি তোমাদের এই ক্লার্কশিপের পরে তোমাদের নেক্সট সোমবার থেকে শুরু হবে তোমাদের পুলিশের মক টেস্ট। কি হচ্ছে? পুলিশের মক টেস্ট। যেমনভাবে যারা পুলিশের প্রিপারেশান নিচ্ছ বা যারা ভাবছো যে স্যার শুধু কি পুলিশের কাজে লাগবে, না, 25টা করে কোশ্চেন থাকবে, তোমাদের পুলিশেরও কাজে লাগবে। যারা সামনে WBCS দিচ্ছ তার জন্য আমি একটা আলাদা সিরিজ নিয়ে আসবো, যদিও পরে নিয়ে আসবো, ওটা একটু আমি ডেট জানিয়ে দেবো, ওটাতেও কাজে লেগে যাবে। কারণ আমরা ইংরেজি যখন শিখবো সব এক্সামেই কাজে লাগবে। তো WBPর সিরিজটা আমাদের চলতে থাকবে। যারা তোমরা WBP দিচ্ছ বা সামনে WBCS এর জন্য প্রিপারেশান নেবে ভাবছো বা নিচ্ছ, যারা ভাবছো স্যার আমাদের মক টেস্ট দিতে হবে, তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা এই সিরিজটাকে দেখতে থাকো, ওকে? আর আমার লাইভের যখন ক্রাইটেরিয়াটা আমি মেনটেন করে নিতে পারবো, আমি ততদিনে তোমাদের কি করবো, লাইভ ক্লাস নিয়ে আসবো। লাইভে তোমাদের যে ডাউটগুলো থাকবে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তখন তোমরা যে টপিকগুলো চাইছো, যে টপিকগুলো হচ্ছে যে স্যার এই টপিকের উপরে ক্লাস নিয়ে আসুন, আমি সেগুলোকে নিয়ে আসবো। আমি যদি একটা সেই লাইভের সেই রিচটা আনতে যদি চলে আসে তোমাদের শেয়ারের মাধ্যমে, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের WBP লেভেলের যা কোশ্চেন থাকবে, যেই প্যাটার্ন যা দরকার থাকা দরকার, আমি তোমাদের পুরো ফ্রি ব্যাচ ফ্রি করিয়ে দেবো। ফ্রি, তোমাদের অন্য কোথাও অন্য কিছু করতে হবে না, ওকে? WBP লেভেল পুরো কভার হয়ে যাবে। WBP যারা SSC GD দেবো ভাবছো তাদের, ওকে, সেই লেভেলটা ক্লিয়ার হয়ে যাবে। চলো, দেখো কি বলেছে নেক্সট কোশ্চেন। দেখো, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। আমরা করেছি মনে হয়, এই কোশ্চেনটা ছিল আগে কোনো একটা কোশ্চেন তোমাদের। হি ডিলস উইথ ইন। স্যার আমি কি বলেছিলাম? ডিলসের সাথে ফিক্সড প্রিপোজিশন কি বসে? ইন। কখন বসে? যদি সেটা কি হয়, কোনো কিছু নিয়ে কেউ ব্যবসা করে, ডিলস ইন, সে যেটা নিয়ে ব্যবসা করে, সেক্ষেত্রে আমরা কি করি? ডিলসের সাথে ইন। ডিলসের সাথে উইথ কখন হয়? কোনো পার্সনের সাথে যখন চুক্তি বা বোঝা পরামর্শ হয় তখন কি হয়? কোনো পার্সন হলে সেটা স্যার কি হবে? স্যার সেটা হবে পার্সনের সাথে যদি চুক্তি হয়, পার্সনের সাথে চুক্তি বা পরামর্শ, সেক্ষেত্রে কি হয়? ডিলস উইথ হয়। আর ডিলস ইন মানে হচ্ছে স্যার যেটা নিয়ে কি করে? ব্যবসা করে, সেটাকে আমরা কি বলি? ডিলস ইন। এটা ফিক্সড প্রিপোজিশন, তার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এ কাইট ইজ বিং। যদি সেন্টেন্সটাকে দেখি স্যার, পরেগুলো সবগুলো কি আছে? ভার্ব আছে। ফ্লাই, ফ্লো, ফ্লোন, ফ্লাইং, নান অফ দি অ্যাবাভ। স্যার এ কাইট কি আমাদের? স্যার এই কাইট হচ্ছে আমাদের কি? সাবজেক্ট। দেখো এ কাইট কি আমাদের? সাবজেক্ট। ইজটা কি? এই যে ইজ বিং, স্যার এটা আমাদের কি? এটা আমাদের হেল্পিং ভার্ব বাই হিম। তার মানে স্যার আমরা বুঝতে পারছি সেন্টেন্সটা কিসে আছে? সেন্টেন্সটা আছে আমাদের প্যাসিভে। কিসে আছে স্যার? প্যাসিভে আছে, তাই না? যদি প্যাসিভে থাকে তাহলে কি হবে স্যার? প্যাসিভে থাকলে আমরা জানি হেল্পিং ভার্বের সাথে ভার্বের অলওয়েজ কোন ফর্ম বসে? থার্ড ফর্ম বসে। এখানে কোনটা আছে স্যার? এটা V1, তাই তো স্যার? এটা V4, তাহলে এটা কি হবে? ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। তার মানে স্যার এটা V3, এটা V2, এটা V1। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, টুডে ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার, এই ব্রেড অ্যান্ড বাটার আমি কি বলেছিলাম? রুজি রুটি। কি বলেছিলাম?
রুজি রুটি, ব্রেড অ্যান্ড বাটার কথার অর্থ কি স্যার? ব্রেড অ্যান্ড বাটার কথার অর্থ হচ্ছে কি রুজি রুটি, ইডিয়মসে পড়েছিলাম আমরা। তাহলে টুডে রুজি রুটিটা কি আমাদের একটা অর্থ, একটা ইউনিট। তাহলে অ্যান্ড দিয়ে ব্রেড একটা নাউন, বাটার একটা নাউন, অ্যান্ড দিয়ে কানেক্টেড আছে, কিন্তু এটা দুটোর একসাথে মিনিং কি দাঁড়াচ্ছে স্যার? রুজি রুটি, মানে আমার দিন চলছে এরকম কিছু। তাহলে রুজি রুটিতে একটা জিনিস সিঙ্গেল ইউনিটি। তাহলে স্যার এই সিঙ্গেল ইউনিট যদি থাকে তাহলে হেল্পিং ভার্ব কি হবে স্যার? হেল্পিং ভার্বটাও আমাদের সিঙ্গুল হবে। তাহলে দেখো ওয়্যার, ওয়াজ, ইজ, স্যার এখানে ইজ আর ওয়াজ সিঙ্গুলার, কোনটা হবে? কিসে হবে? যেহেতু যেহেতু এটা কিসে বলেছে? টুডে দিয়ে বলেছে, তার মানে স্যার এটা আমাদের কি? এটা আমাদের কি হচ্ছে বলো? এটা আমাদের প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা কি দেবো? ইজ। নেক্সট দেখো, দ্য ক্যাটল ড্যাশ ফেড অন বার্লি অ্যান্ড গ্রাস। বলছে গবাদি পশুগুলো, এই গবাদি পশু ক্যাটল, ক্যাটলের মধ্যে কি থাকে স্যার? ক্যাটলের মধ্যে গ্রুপ অফ অ্যানিমালস, অনেক প্রাণীর সমাহারকে কি বলে? ক্যাটলস বলে। অক্স থাকতে পারে, বাফেলোস থাকতে পারে, কাউস থাকতে পারে, তাই তো? তাহলে ক্যাটলটা স্যার, এই ক্যাটল কথাটা কি গ্রুপ অফ অ্যানিমালসকে বোঝায়, আর ক্যাটলসটা স্যার কি? ক্যাটলসটা আমাদের প্লুরাল হিসাবে কি হয়? ক্যাটলটা প্লুরাল হিসাবে গণ্য হয়। আর যদি সাবজেক্ট আমাদের কি হয়? দা ক্যাটলটা আমাদের কি স্যার? সাবজেক্ট। এটা আমাদের কি? সাবজেক্ট। আর যদি সাবজেক্টটা স্যার আমাদের সিঙ্গুলার হয়, কি হয়? সিঙ্গুলার, সরি প্লুরাল হয়। যদি আমাদের কি হয়? প্লুরাল হয়, তাহলে স্যার আমাদের হেল্পিং ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। তাহলে প্লুরাল কোথায় রয়েছে? ক্যাটল, আর, ইজ, হ্যাজ, তাহলে এই দুটো তো কি হবেই না, তাহলে কি হবে? আর। নেক্সট দেখো, টক্সিক কি বলেছে? In the following questions, out of the four alternatives, choose the word which is best expresses the meaning of the given word. Best expresses মানে কি বলেছে? সিনোনিম। বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং মানে হচ্ছে সিনোনিম। টক্সিক কথার অর্থ কি স্যার? বলে না রিলেশনটা কি হয়েছে? খুব খারাপ হয়ে গেছে, টক্সিক হয়ে গেছে। তাহলে টক্সিক কথার অর্থ যদি দেখেছে, বিটার কথার অর্থ কি বলো? টক্সিক মানে আমরা কি বললাম? যেটা খারাপ বা নষ্ট বা বলতে পারি ক্ষতিকর। ওকে, ক্ষতিকর। ওকে, বিটার মানে স্যার আমরা কি জানি? তিক্ত। ফাউল স্পেলিং মানে কি স্যার? দুর্গন্ধ। রেমেডিয়াল মানে কি? মানে বলতে পারি স্যার প্রতিষেধক। মানে রেমেডিয়ালটা কেমন? যারা দুর্বল, পিছিয়ে পড়া, তাদের জন্য কিছু দেওয়া। ধরো তোমরা আজকে ক্লাস নিচ্ছ, অনেকে স্যার এই ক্লাসেগুলো কিছু বুঝতে পারছো না, আমি বললাম যে ক্লাসটা বুঝতে পারছো না, আমি তোমাদের আরেকটা ক্লাস দিয়ে দেবো, এটা হচ্ছে কি? রেমেডিয়াল ক্লাস। ওকে, প্রতিষেধক বলতে পারি, প্রতিকার বলতে পারি, প্রতিকার স্বরূপ কোনো একটা সমস্যা হচ্ছে তার। আচ্ছা, পয়জনাস মানে কি? পয়জনাস কথার অর্থ হচ্ছে কি স্যার? বিষাক্ত। এটাকে আমরা বলতে পারি স্যার ক্ষতিকর। কি বলতে পারি? ক্ষতিকর। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে স্যার? ট্রান্সপারেন্ট। কথাটা আমরা এখন এই টিএমসি সরকারের আমলে বুঝতে পারবো না, তা কখনো হয় না। ট্রান্সপারেন্ট কথার অর্থ কি স্যার? ট্রান্সপারেন্ট কথার অর্থ হচ্ছে কি আমাদের? স্বচ্ছ। স্বচ্ছ। আর এই ভার্বোজ কথার অর্থ কি? ভার্বোজ কথার অর্থ হচ্ছে স্যার কি আমাদের? সেখানে ধরবে না, একটু ইরেজ করে দিই ব্যাপারটাকে। দেখো, ট্রান্সপারেন্ট কথার অর্থ হচ্ছে কি স্যার? ট্রান্সপারেন্ট কথার অর্থ হচ্ছে কি আমাদের? স্বচ্ছ। ভার্বোজ, কথার অর্থ কি স্যার? ভার্বোজ কথার অর্থ হচ্ছে আমাদের কি? শব্দবহুল। ওকে, ইনভলভ কথার অর্থ হচ্ছে কি? ইনভলভ কথার অর্থ হচ্ছে স্যার আমাদের কি? জড়িত। ইনভলভ কথার অর্থ হচ্ছে কি? জড়িত। আচ্ছা, উইটি কথার অর্থ হচ্ছে স্যার বুদ্ধিপূর্ণ। কি? বুদ্ধিপূর্ণ বা বুদ্ধিমান।
ওকে, লুসিড, লুসিড কথার অর্থ হচ্ছে কি স্যার আমাদের ক্লিয়ার বা স্পষ্ট, তাই তো? তার মানে এখানের মধ্যে স্যার কোনটা স্বচ্ছতার সাথে, স্বচ্ছের সাথে কার সাথে মিল যায় স্যার? স্বচ্ছের সাথে মিল যায় কোনটার? স্পষ্টের মিল যায়। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? অপোজিট মিনিং জানতে চেয়েছি, জানতে চেয়েছি অপোজিট মিনিং। দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং, অপোজিট ইন মিনিং, অপোজিট ইন মিনিং, তাই না? অপোজিট মিনিং। আচ্ছা, কনসেনসাস কথার অর্থ কি স্যার? কনসেনসাস কথার অর্থ হচ্ছে কি? কনসেনসাস কথার মতো হচ্ছে কি স্যার? এগ্রি বা সহমত। সহমত, ওকে। অ্যাকসেপ্ট করার অর্থ হচ্ছে কি স্যার? গ্রহণ করা বা মেনে নেওয়া, গ্রহণ করা বা মেনে নেওয়া, মেনে নেওয়া। অপিনিয়ন কথার অর্থ হচ্ছে কি স্যার? মতামত। ডিসএগ্রিমেন্ট কথার অর্থ হচ্ছে কি স্যার? অমত। পারমিশন মানে এটা তো আমরাও জানি। কনসেনসাস মানে কি বলেছে? সহমত। তাহলে সহমত, তাহলে গ্রহণ করা বা মেনে নেওয়া, মতামত, পারমিশন মানে রাজি হওয়া, মেনে নেওয়া। তাহলে কোনটা অপোজিট হচ্ছে স্যার? অপোজিট হচ্ছে কি? ডিসএগ্রিমেন্ট, অমত যেটা আমাদের, তাই না? ফ্যাটিগ, ফ্যাটিগ কথার অর্থ কি স্যার? ফ্যাটিগ মানে আমরা জানি কি? ফ্যাটিগ কথার অর্থ হচ্ছে কি স্যার? ক্লান্তি। ফ্যাটিগ কথার অর্থ হচ্ছে কি? আমরা বলতে পারি স্যার কি? টায়ার্ড। এই যে ফ্যাটিগ কথার অর্থ কি? টায়ার্ড। আর টায়ার্ড মানে আমাকে কাউকে বলতে হবে না এখানে, তাই তো? আচ্ছা, অ্যাক্টিভেটেড এনার্জাইজড উইকেন্ড, উইকেন্ড মানে হচ্ছে কি স্যার? উইকেন্ড মানে হচ্ছে স্যার দুর্বল, ওকে, মানে দুর্বল করে দেওয়া অ্যাকচুয়ালি। এনার্জাইজড করা মানে কি স্যার? এনার্জি থাকছে যার বেশি, তার মানে কি? প্রাণোজ্জ্বল, শক্তিপূর্ণ, শক্তিপূর্ণ। অ্যাক্টিভেটেড মানে কি? যে সক্রিয়, সক্রিয়। টায়ার্ড মানে কি স্যার? ক্লান্ত, ক্লান্ত। এখানে ফ্যাটিক কথার অর্থ কি স্যার? এই ফ্যাটিক কথার অর্থ হচ্ছে কি? সিনোনিমাস আমাদের। তাহলে কি জানতে চেয়েছে আসলে কি যেটা দেখলাম? আচ্ছা, এটা অপোজিট জানতে চেয়েছে, তাই না? অপোজিট জানতে চেয়েছে। তাহলে আমাকে বলো, এই কথার অর্থ কি? ফ্যাটিকড কেউ আর এনার্জাইজড হবে নাকি অ্যাক্টিভেটেড হবে? স্যার কেউ ফ্যাটিকড হয়েছে, খুব টায়ার্ড হয়েছে, আর কেউ বলছে আমার ফ্যাটিক কখন বলি? যখন আমরা দেখি যে আর স্যার আমার এনার্জি নাই আর, তখন আমরা কি বলি স্যার? তখন আমরা বলি ফ্যাটিকড। আর যখন, তাহলে তার মধ্যে কি আছে? ফ্যাটিক নয় সে, তার মধ্যে কি এনার্জি বেশি আছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, 19-20 কি বলেছে? The specialist who handles the problems in the human body related to the bones। আচ্ছা, ওয়ান ওয়ার্ড থেকে দিয়েছে, বলছে একজন স্পেশালিস্ট, যে বিশেষজ্ঞ, স্পেশালিস্ট কিসের বিশেষজ্ঞ বলো? কি স্পেশালিস্ট কিসের বিশেষজ্ঞ? হু হ্যান্ডেলস দ্য প্রবলেমস অফ হিউম্যান বডি রিলেটেড টু বোনস, হাড়ের সাথে যুক্ত যে প্রবলেম নিয়ে যে বিশেষজ্ঞ কাজ করে বা যে ডাক্তার কাজ করে তাকে কি বলি আমরা? স্যার পেডিয়াট্রিস্ট হচ্ছে কি আমাদের শিশুরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, ওকে। অঙ্কোলজিস্ট মানে হচ্ছে কি স্যার? ক্যান্সারবিদ, ক্যান্সারের চিকিৎসক, তাকে আমরা কি বলি? অঙ্কোলজিস্ট। অস্টিওপ্যাথ মানে হচ্ছে কি? অস্থিবিদ, অস্থিরোগ বিশেষজ্ঞ, অস্থিরোগ বিশেষজ্ঞ, অস্থিরোগ বিশেষজ্ঞ মানে মাসল পেন নিয়ে বা মাসল ক্র্যাম্প নিয়ে যারা, তারা হচ্ছে অস্থিরোগ বিশেষজ্ঞ। ডন্টিস্ট, অর্থোপেডিক জানি, আর ডন্টিস্ট মানে হচ্ছে যে চোয়াল হাড় ব্যথা এসব নিয়ে করে, তাকে আমরা কি বলি? অর্থোডেন্টিস্ট। তাহলে বোন নিয়ে ডিল করছে কে? এই যে অর্থটা কার সাথে যুক্ত? অর্থটা স্যার আমাদের কার সাথে যুক্ত? বোনের সাথে রিলেটেড। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে পার্সন হু মেক্স হিজ জার্নি অন ফুট, বলছে এমন একটা ব্যক্তি যে তার পথটাকে কিসে পার করে? হেঁটে পার করে, তাকে আমরা কি বলি? তাকে আমরা জানি স্যার, তাকে আমরা কি বলি? পথচারী। কি বলি? পথচারী।
আর আমরা যদি দেখি ওয়াকার, র্যাম্বলার, ওয়ান্ডারার, এরা কি সবাই একে অপরের কি সিনোনিম, এরা একে অপরের কি সিনোনিম। এদেরকে আমরা এক কথায় বলতে পারি ভ্রমণকারী। কি বলতে পারি? ভ্রমণকারী, ভ্রমণকারী, বা বলতে পারি ট্রাভেলার। কি বলতে পারি? ট্রাভেলার। সেগুলো কি? ওয়াকার, র্যাম্বলার, ওয়ান্ডারার। ওকে। ওয়াকার আর একটা হয়, দেখবো অনেকের হাত পা ভেঙে গেলে বা অনেকের না থাকলে বা বয়স্ক হয়ে গেলে একটা লাঠি ধরে হাঁটে, সেটাকে আমরা কি বলি? ওয়াকার বলে। কি বলে? ওয়াকার। সেটাও হয় কিন্তু। আচ্ছা, বাকি র্যাম্বলার, ওয়ান্ডারার যারা এদিক ওদিক ঘুরে বেড়ায়, ভ্রমণকারী, তাদেরকে আমরা কি বলি? এই ট্রাভেলার। এগুলোকে আমরা, এগুলো হচ্ছে একেবারে সিনোনিমস। পেডেস্ট্রিয়ান কথা অর্থ হচ্ছে কি স্যার? যে পায়ে হাঁটে তাকে আমরা কি বলি? পথচারী। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, বলছে ইন দ্য সেম বোট। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে দিয়েছে, দেখো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে, এই যে ইন দ্য সেম বোট মানে কি? তুই আর আমি একই নৌকায় আছি ভাই, মানে তোর যা কন্ডিশন, ডিফিকাল্ট কন্ডিশন, আমারও তাই ডিফিকাল্ট কন্ডিশন। তারা বলছে অ্যাট দ্য সেন্টার অফ অ্যাটেনশন, আমাদের মনোযোগ এক জায়গায় না। ইন এ সুপেরিয়র পজিশন, আমরা খুব উচ্চ জায়গায় রয়েছি না। দেখি থার্ড অপশন কি আছে আমাদের। কি বলেছে থার্ড অপশন? কি বলেছে দেখো, বলছে ইন দ্য সেম সিচুয়েশন, ইন ডিসগ্রেস। খারাপ মনোভাব নিয়ে আছি, ইন ডিসগ্রেসে আছি, খারাপ মন নিয়ে আছি না। বলছে ইন দ্য সেম সিচুয়েশন, তোর যা কন্ডিশন আমারও তাই কন্ডিশন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, সেল লাইক হট কেকস। হট কেকস, কেকের দোকানে গেলে, গরম রুটির দোকানে গেলে গরম গরম খাই। কেন সেল লাইক হট কেকস কথা বলা হচ্ছে? কারণ হচ্ছে আমি বললাম কি, ইডিয়মস আমরা বাংলায় কি করি, বাঙালিরা মানে যারা আমাদের বাংলা ভাষায় রয়েছে তারা আমরা প্রবাদ প্রবচন ইউজ করি। আর যারা ব্রিটিশার্স, যারা ফরেনার্স, তারা কি বলে? তারা ইডিয়মস ইউজ করে। তাহলে ইডিয়মস ইউজ করছে তার মানে কি? এই যে কেকসটা কি বললাম, ওদের খুব সুস্বাদু। আমরা বাঙালিরাও জানি যে বেকারিতে গরম রুটির দোকানে গরম রুটিটা আমরা বেশি প্রেফার করি। পাউরুটির দোকানে গেলে, বেকারি থেকে নিতে গেলে আমরা কি করি? গরমটাকে নিতে বেশি প্রেফার করি। তারা বলছে গরম কেক, বলছে সেল লাইক হট কেকস, বলছে সে বিক্রি তো হলো এমনভাবে বিক্রি হলো যেন সেটা গরম কেক, মানে তাড়াতাড়ি গরম কেক যেমন তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তেমনভাবে। তাহলে কি হবে? টু ফেস হার্ডশিপ, মানে হার্ডশিপ মানে কি? কঠিন, কঠিন অবস্থা, দুরাবস্থা। টু সেল কুইকলি, তাড়াতাড়ি সেল হয়ে গেল। টু এগ্রি ফুললি, সম্পূর্ণ রাজি হয়ে গেল। টু ডিল উইথ এ প্রবলেম, কোনো একটা সমস্যা নিয়ে সে ডিল করছে না। সব অ্যান্সার কি হবে? অপশন বি, টু সেল কুইকলি, তাড়াতাড়ি সেল করে নেওয়াটাকে আমরা কি বলি? টু, সরি, সেল লাইক হট কেকস, গরম কেকের মতো বিক্রি হয়ে যাওয়াটাকে আমরা কি বলি? কুইক সেল। কি বলি? কুইক সেল। ওকে। আউট অফ উডস, উডস মানে কি বলি জানি? উড, উড মানে হচ্ছে কাঠ, আর উডস কথার অর্থ হচ্ছে কি স্যার? উডস কথার অর্থ হচ্ছে কি? ফরেস্ট, ফরেস্ট। কিন্তু এখানে অপশন দেখো, আউট অফ ডেঞ্জার, ভয় থেকে দূরে বা বিপদ থেকে দূরে। আউট অফ ফরেস্ট, ফরেস্টের বাইরে। ডিস, ডিসচার্জ ফ্রম হসপিটাল, হসপিটাল থেকে ডিসচার্জ পেয়েছিল। রিলিজড ফ্রম প্রিজন, মুক্তি পেয়েছিল কোথা থেকে? প্রিজন থেকে। প্রিজন মানে কি? জেলখানা, তাই তো? তাহলে অ্যান্সার কোনটা হওয়া উচিত? আমাদের দেখে মনে হবে স্যার ফরেস্ট হওয়া উচিত না। আউট অফ উডস মানে বনের বাইরে, মানে আমি জঙ্গল ঝোপঝাড়ে গেলে আমি ভয় পেয়ে যাই, তাহলে ফরেস্টের বাইরে চলেছি, এখন আমার কি নেই? আর ভয় নেই। তাহলে কি হবে? আউট অফ ডেঞ্জার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ইডিয়মটার মানে কি? আউট অফ উডস কথার অর্থ হচ্ছে আউট অফ ডেঞ্জার, ভয় থেকে মুক্তি। ওকে। নেক্সট দেখো কি বলেছে, বলেছে ইনকারেক্টলি স্পেলড, কোন বানানটা কি আছে আমাদের? কোন বানানটা আমাদের কি আছে? কোন বানানটা আমাদের ভুল আছে? ইনকারেক্ট স্পেলিং আছে। ওকে, দেখি আমাদের কি রয়েছে। সেলিব্রিটি, সেলিব্রেট, সেলিব্রিটি স্পেলিং ঠিক আছে। সেলিব্রেট, CELEBRAT, সেলিব্রেট ঠিক আছে। সেলিব্রেশন, সেলিব্রেশন, সেলিব্রেট, BRA, সেলিব্র্যান্ট, CELEBRANT, এটাও ঠিক আছে। অপশন কোথায় ভুল আছে? এইটা, এটা ভুল আছে। কি হবে? সেলিব্রেশন, BRATI
ON, এই যে সেলিব্রেশন, BR, এই যে একটা ই বেশি দিয়ে দিয়েছে। সেলিব্রেশন কথার অর্থ কি স্যার? সেলিব্রেশন কথা হচ্ছে কি উদযাপন করা। উদযাপন করা। ওকে, নেক্সট দেখো আর্ন। আর্ন কথার অর্থ কি স্যার? আর্ন কথার অর্থ হচ্ছে উপার্জন করা। কি করা? উপার্জন করা। উপার্জন করা। ওকে, আচ্ছা আর্লি মানে আগে। আগে। আর এরি, এরি কথার অর্থ হচ্ছে কি স্যার? এরি কথার অর্থ হচ্ছে ভুতুরে। ভুতুরে বা বলতে পারি ভয়ানক। কি বলতে পারি? ভয়ানক। ওকে স্যার, এগুলো বানান কি আছে আমাদের? ঠিক আছে। EAGEL, ইগেল। ইগেল হয় না, কি হয়? ঠিক আছে, কত সোজা কোশ্চেন দিয়েছে। EAGLE, ইগল। ইগল মানে বলার দরকার আছে? নেই। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওই স্পেলিংটা আমাদের কি আছে? ভুল আছে। অনেকে বলে স্যার এরকম এত ইজি কোশ্চেন দেবে না, বলবে অনেকে। আমি তোমাকে বলছি 10% কোশ্চেন, 10 to 15% কোশ্চেন, যে কোনো এক্সাম, যে কোনো এক্সামের কোশ্চেন ঘেটে দেখবে, যেখানে 10 to 15% কোশ্চেন দেওয়া থাকে, যাতে সবাই অ্যাট এ গ্ল্যান্স দেখলেই অ্যান্সার করে দিতে পারে। সবাই মানে যে পড়বে না সেও, মোটামুটি গ্র্যাজুয়েশন পাস করেছে তারা দেখেও যেন পারে। এটা ইন্টেনশনালি করা হয়, কারণ তারা যদি ফার্স্ট অ্যাটেম্পটটা দেয়, নেক্সট অ্যাটেম্প্ট তাদের মধ্যে এরকম কাজ করবে যে আমি না পড়ে যদি পারছি, তাহলে পড়লে আমি পারবো। এই বুস্টারের জন্য, মোটিভেশনের জন্য এই ধরনের কোশ্চেন দেওয়া হয়। চলো নেক্সট দেখো। বলছে ইরাপশন মিনস আউটব্রেক। ইরাপশন কথার অর্থ হচ্ছে কি? আউটব্রেক। অগ্নুৎপাত হয়ে গেলে ইরাপশন করে বলে বেরিয়ে যাও, উদ্ঘাটন হচ্ছে, কেউ বেরোচ্ছে। আর যদি বলে ইরাপশন, আমি কি বললাম? ইরাপশন আর ইরাপশন, ই আর আই, এরা কি হোমোফোনস থেকে দিয়েছে? আমি হোমোফোনসের আগের প্যাটার্নগুলো দেখিয়েছি যে কোশ্চেনটা কেমন ভাবে আসতে পারে। এটা এখন আরেকটা প্যাটার্ন যেখানে কোশ্চেনগুলো অন্যরকম ভাবে আসছে। ইরাপশন কথার অর্থ কি স্যার? ইরাপশন কথার অর্থ হচ্ছে আই যখন হয়ে গেল, তখন তার মানে হয়ে যাবে বার্স্টিং ইন, মানে হচ্ছে জোর করে ভেঙে ঢোকা। জোর করে ভেঙে ঢোকা, কোনো জায়গাতে জোর করে, জোর জুলুম করে ভেঙে ফুটে ঢুকিয়ে যাওয়া, সেটাকে আমরা কি বলি? ইরাপশন। ওকে, ইকুয়াল মানে সমান, ডিজিজ মানে রোগ, এভিল মানে ক্ষতিকর, আমরা জানি। নেক্সট দেখো, কারেক্ট মিনিং জানতে চেয়েছে কার? জেনারে। এই জেনারে কথার অর্থ হচ্ছে কি? হচ্ছে গ্র্যান্ড ট্যুর, মানে মহৎ কোনো ভ্রমণ, বড় একটা চমৎকার চমৎপ্রভ ভ্রমণ না। হচ্ছে স্পেসিফিক ক্যাটাগরি। হ্যাঁ, অপশন বি ইজ দ্য কারেক্ট। একটা নির্দিষ্ট ক্যাটাগরি বা নির্দিষ্ট গোষ্ঠীকে বোঝায়। এটা কাঠাটাকে কি বলা হয়? জনরে বলা হয়। চৌফার। চৌফার কথার অর্থ কি? চৌফার কথার অর্থ হচ্ছে, এই চৌফারটাকে অনলাইন স্যার ওয়ান ওয়ার্ড হিসেবেও দেয়। চৌফার কথার অর্থ হচ্ছে কি স্যার? ড্রাইভার। কি? ড্রাইভার বা চালক, তাকে আমরা কি বলি? চৌফার। ওকে, আর লং লিস্ট মানে হচ্ছে দীর্ঘ একটা ফর্দ বা লিস্ট। নেক্সট দেখো কি বলেছে। এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ হিজ প্যারেন্টস, বলছে এমন একটা শিশু যে তার দুটোই বাবা মা দুজনকে কি করেছে? হারিয়েছে, তাকে আমরা কি বলি? আনলাকি, হতভাগা। হতভাগা। হচ্ছে ফাউন্ডিং, একটা নিখোঁজ, মানে খুঁজে পেয়েছি এরকম। আই স্ট্রিট চাইল্ড, পথ শিশু। নাকি অরফান? কোনটা স্যার? আমরা অরফান বলি যার কেউ নেই। অরফান কথার অর্থ কি? অনাথ। যার বাবা মা কেউ নেই, তাকে আমরা কি বলি? অরফান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, মেড অফ হিজ মাইন্ড। মেড অফ হিজ মাইন্ড মানে মন মনস্থির করে নেওয়া। কি করে নেওয়া? মেড অফ হিজ মাইন্ড কথার অর্থ হচ্ছে কি? মনে স্থির করে নেওয়া, মনস্থির করা। ওকে, তাহলে রিমেম্বার কথা অর্থ হচ্ছে কি স্যার? স্মরণ করা। স্মরণ করা। রিজলভ করা মানে অর্থ হচ্ছে কি স্যার? সলভ করে দেওয়া বা মিটিয়ে ফেলা। মিটিয়ে ফেলা। ফরগট মানে স্যার ভুলে যাওয়া।
লস্ট মানে স্যার হারিয়ে ফেলা। তাহলে অ্যান্সার কোনটা হবে স্যার? যদি আমরা দেখি সবগুলোকে দেখি তাহলে বলো মিটিয়ে ফেলা, মানে মনস্থির করেছি মানে আর ঝামেলাটা রাখছি না, মিটিয়ে ফেলেছি। মনস্থির করেছি মানে ডিসাইড করে ফেলেছি, ডিসাইডেড তার মানে রিজলভড। মেড অফ হিজ মাইন্ড মিন্স ডিসাইডেড, দ্যাট মিন্স রিজলভ, মিটিয়ে ফেলা। নেক্সট, হি হেল্ড হিজ ব্রেথ, সে তার শ্বাস ধরেছিল, ড্যাশ সেভারাল মিনিটস, কয়েক মিনিট ধরে। তাহলে কি হবে, যখন আমরা কি করি সেভারাল মিনিটস ডিউরেশন বোঝায়, কি বোঝায় ডিউরেশন, তখন আমরা কি ইউজ করি স্যার টাইমের জন্য ফর। ওকে, টাইমের ক্ষেত্রে যদি ডিউরেশন বোঝায় সেক্ষেত্রে আমরা কি ইউজ করি ফর। ওকে, নেক্সট দেখো, এই হচ্ছে আমাদের 30টা কোশ্চেনের ডিসকাশন। আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো এই যে ইয়াং ওয়ান্স যে অ্যানিমালগুলো দিয়েছি তোমাদের পিডিএফে দেওয়া আছে, পিডিএফে দেওয়া আছে, তোমরা কি করবে জাস্ট একবার গো থ্রু করে নেবে, একবার পড়ে নেবে, তাহলেই কি হয়ে যাবে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যারা ডাব্লিউবিপি এবং ডাব্লিউবিসিএস এর জন্য মক টেস্ট দিতে চাও, এই ধরনের ডিসকাশন পেতে চাও, তারা ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রামে কি করবে আমার কানেক্টেড থাকবে। ওকে, যারা এই ডাব্লিউবিসিএস এর বা ডাব্লিউবিপির মক টেস্টটা রেগুলার দিতে চাইছো, আমি আবারও বলছি, সোমবার মানে আমাদের যেমন সোম বুধ শুক্র দুপুর 1টাতে মক টেস্ট আমাদের চলছিল, সেম সিরিজেই হবে, সেম টাইমেই চলতে থাকবে আমাদের কোশ্চেনের যে সিরিজটা। ওকে, তোমরা কি করবে মক টেস্টটা দিতে থাকবে ডাব্লিউবিপির, আমি আবার তোমাদের ডাব্লিউবিসিএস এর জন্যও নিয়ে আসবো। ওকে, আমি ডাব্লিউবিসিএস এর জন্যও নিয়ে আসবো, আমি ডেটটা জানিয়ে দেবো যে কখন, মানে 3টে দিনে হয়তো ডাব্লিউবিপি নেবো না, একটা দিন হয়তো সেখানে ডাব্লিউবিসিএস এর জন্য রাখবো। যারা চাইছো এই ধরনের কোশ্চেনটা মানে এই ধরনের ডিসকাশন পেতে, যাদের ভালো লাগছো, তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো আমার ভিডিওতে, আমার খুব ভালো লেগেছে। তোমরা যারা আরও পেতে চাইছো একটু শেয়ার করে নাও, আমার যে ভিডিওটা রয়েছে একটু শেয়ার করবে তোমাদের প্রিয় বন্ধুদের কাছে, যারা জানে না তাদের কাছে পৌঁছে দাও। যদি ভালো লাগে, ভালো না লাগলে শেয়ার করতে হবে না, লাইকও করতে হবে না, ভালো লাগলে শেয়ার করবে এবং লাইক করে দেবে। আচ্ছা, তোমাদের যদি কোনো স্পেসিফিক কোনো টপিকের উপরে কারো যদি কোশ্চেন থাকে বা কারো যদি মনে হয় যে না এই টপিকের উপরে ক্লাস দরকার, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি আমার মনে হয় যে না ম্যাক্সিমাম জন কমেন্ট করছে একই টপিকের উপরে একই জিনিস নিয়ে, আমি তাদের জন্য কি করে নিয়ে আসবো, আমি সেই টপিকটা ডিসকাস করে দেবো। কেমন? আচ্ছা, নেক্সট আগামী থেকে আমি তোমাদের ডেটটা এখনই বলছি না, আমি তোমাদের আগামী দিনে ডাব্লিউবিপির জন্য কমপ্লিট ডিটেল সিলেবাস আমি তোমাদের কভার করিয়ে দেবো। ওকে, কমপ্লিট সিলেবাসটা কভার করিয়ে দেবো, ইউটিউবে থাকবে। কিন্তু সেটা কি হবে, লাইভের আগে ক্রাইটেরিয়াটা মেনটেন করতে হবে তোমাদের। লাইভের যতক্ষণ না ব্যাপারটা যাচ্ছে ততক্ষণ এটা করা খুব পসিবল নয়, রেকর্ডিং করে এটা করলে ডাউটটা ক্লিয়ারেন্স হবে না তোমাদের। কেমন? ওকে, চলো নেক্সট আবার তোমাদের দেখা হচ্ছে সোমবার আমাদের ডাব্লিউবিপির মক টেস্ট নিয়ে। ডাব্লিউবিপির আশা করি আমার মনে হয় একটাই মক টেস্ট হয়েছিল তোমাদের, আমাদের নেক্সট আবার ডাব্লিউবিপির মক টেস্ট। যারা এখনও মনে করছো যে না আমি স্যার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাইনি, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমাদের, তোমরা সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে দুপুর 1টায় আমি কি করি মক টেস্ট দিই, রাত এই সন্ধ্যে 5টায় আমি কি দিই মক টেস্টের অ্যান্সার কিটা দিই, আর রাত 10টায় আমি তোমাদের ডিটেল ডিসকাস করে দিই সেই কোশ্চেনটাকে, কোথায় কোন ডাউট থাকলো, কোন জায়গাটার কোন মিনিং, কোন অর্ডারের কোন মিনিং, কোন এররটা কেন হলো, এই ব্যাপারে। ওকে, চলো গুড নাইট সবাইকে। আচ্ছা, আরেকটা জিনিস গুড নাইট বলার আগে বলে তো দিলাম, আরেকটা জিনিস বলে নিই, সবাইকে বেস্ট অফ লাক। যারা কালকে এক্সাম দিতে যাচ্ছ, যারা রবিবার এক্সাম দিতে যাচ্ছ, সবাইকে বেস্ট অফ লাক। ওকে, বেস্ট অফ লাক, খুব ভালোভাবে এক্সাম দাও। কেমন এক্সাম হলো তোমরা এসে একবার জানিও, আমি তোমাদের একটা পোস্ট করবো, সেখানে একটু জানিও, তোমাদের ফিডব্যাক জানিও, আমার টেলিগ্রাম চ্যানেলে জানিও, হোয়াটসঅ্যাপে জানিও স্যার এক্সাম ভালো হয়েছে, এক্সাম দিয়েছো, তোমাদের কি চাইছো। যারা ডেসক্রিপটিভ ক্লাস চাইছো, আসল কথা বলতেই তো ভুলে গেছি, যারা ডেসক্রিপটিভ ক্লাস চাইছো, যারা ক্লার্কশিপটা পাস করে যাবে, তাদের ডেসক্রিপটিভ ক্লাসের জন্য আমি তোমাদের উইকলি একটা করে ফ্রি ক্লাস নিয়ে আসবো। কিসের? ডেসক্রিপটিভ ইংলিশের ফ্রি ক্লাস একটা করে, উইকলি একটা করে, কমপ্লিট শেখাতে পারবো না বাবা, আমার সময় অতটা নেই, উইকলি একটা করে ডেসক্রিপটিভের ফ্রি ক্লাস থাকবে। আমি শিডিউলটা জানিয়ে দেবো, এক্সাম ওভার হলেই আমি জানিয়ে দেবো, আমার ইউটিউবেও জানাবো, আমার অ্যাপ্লিকেশনেও জানাবো, আমার ফেসবুক পেজেও জানাবো, আমার টেলিগ্রাম চ্যানেলেও জানাবো। তোমরা যারা যেখান থেকে চাইছো সেভাবে করবে। কেমন? আমি তোমাদের একটা করে ক্লাস গাইড করে দেবো তোমাদের। কেমন? আচ্ছা, আমি প্ল্যান করে রেখেছি, যারা যারা এখানে রেগুলার ক্লাস করবে তাদের মধ্যে থেকে আমি
মোট 200 জনকে, আমি কি বললাম, তাদের মধ্যে থেকে মোট 200 জনকে যারা রেগুলার ক্লাস করবে, আমি 1 মাস ক্লাসটা আগে দেখব। যদি 1 মাস রেগুলার ক্লাস কেউ করে, ডেসক্রিপটিভে আমি বুঝতে পারবো যে কারা রেগুলার ক্লাস করছে আর কারা করছে না। বলতে পারলাম, যারা রেগুলার ক্লাস করবে তাদের মধ্যে থেকে আমি 200 জনকে কি করাবো, আমার একটা মেন্টরশিপ ব্যাচে নিয়ে আসবো। কি সেটা থাকবে ফ্রি অফ কস্ট। প্রথম 200 জন যারা রেগুলার ক্লাস করবে প্রথম মাসটা ডেসক্রিপটিভে, তাদের জন্য আমি কি নিয়ে আসলাম, মেন্টরশিপ ব্যাচ নিয়ে আসবো। মানে মেন্টরশিপ ব্যাচ মানে তাদের আমি গাইড করব, রেগুলার ক্লাস নেব 2 বা 3টে করে, তাদের রেগুলার টপিক ধরে ধরে করাবো। হতে পারলাম। আর যারা ফ্রি ক্লাসে থাকবে তাদের উইকলি একটা করে ক্লাস থাকবে, ওর বেশি দিতে পারবো না বাবা। ওকে, চলো, গুড নাইট সবাইকে।